চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার হাজবেন্ডের জন্মদিনটা আমি কিভাবে সেলিব্রেট করি আর ওর জন্য কি কি সারপ্রাইজ ছিল। ওর জন্মদিন হলো 26শে অক্টোবর অর্থাৎ রবিবার দিন, মানে গতকাল। আমি ওই শুক্রবার সন্ধে নাগাদ ওর জন্য কেকটা রেডি করতে শুরু করে দিয়েছি। যেহেতু সব কাজ নিজে একার হাতেই করব, সেই জন্য একটু অ্যাডভান্সে কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর ওর জন্য বেশ কিছু গিফটস ছিল যেগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। তারপর রুম ডেকোরেট করার জন্য বেশ কিছু জিনিস, সেগুলোও নিজের হাতে তৈরি করেছি, সেই জন্য একটু আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। ওর বার্থডেতে কিন্তু পুরোটাই সারপ্রাইজ ছিল, ও কিন্তু কিছুই জানতো না। হ্যাঁ, মনে মনে একটা ওর হচ্ছিল যে কিছু হয়তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে এক্স্যাক্টলি ও কিছুই জানতো না। পড়েছি একটা কেক আনতে, যেহেতু ওই কেকটা ছোট ছিল সেই জন্য একটা বড় কেক আনতে বেরিয়ে পড়েছি। আর সাথে নিয়েছিলাম একটু ফুল, একটু চকলেট আর ওর বেশ কিছু প্রিয় মিষ্টি, আর সাথে দইও নিয়েছিলাম। ও মোটামুটি যা যা খেতে ভালোবাসে আমি চেষ্টা করি সেগুলো সব কিছুই করার। আমি এখানে ছানার পায়েস বানাচ্ছি, আর তার জন্য আগে থেকে আমি ছানাটা কাটিয়ে রেখে গেছিলাম, আর বাড়িতে এসে সন্ধ্যাবেলা ছানার পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। আর পেস্তাগুলো ভিজিয়ে রাখলে বেশ খোলাটাও খুব তাড়াতাড়ি উঠে যায় ভালোভাবে। এখানে আমি একটু পুডিং বানাবো, সেই জন্য এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, আর সাথে একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। ডিমের সাথে একটু চিনিও মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে ডিম আর দুধটাকে ভালোভাবে মিক্স করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তারপর পুডিংটাকে বসিয়ে দিলাম ভাপাতে। এখানে একটু কাবাবের জন্য আমি গ্রিন চাটনিও বানিয়ে নিয়েছি। আমি 2 ধরনের কাবাব বানাবো, একটা মালাই টেংরি কাবাব আর একটা সুগন্ধি কাবাব। সুগন্ধি কাবাবের জন্য একটু গন্ধরাজ লেবু ব্যবহার করলাম। এই সারপ্রাইজটা ওকে আমি অ্যাডভান্সে দিয়ে দিয়েছি। তারপরে রাত 12টার সময় ওকে নিয়ে গেছিলাম যে রুমটাতে আমি ডেকোরেট করেছি সেই রুমে। আর যে জিনিসগুলো আমি নিজের DIY করেছি সেগুলো এখানে সাজিয়ে দিয়েছি, আর ওই ক্যান্ডেলগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। আর এটাকে আমি ওপর থেকে তুলে ফেলে দিয়েছি। তারপরে কেক কাটিং শুরু হয়েছে। ওর আবদার ছিল যে আমরা দুজনে একসাথে কেক কাটবো, তাই ওর আবদার রাখতেই আমরা দুজনে একসাথে কেকটা কাটলাম। ওই কেকটা কাটার পরে যে কেকটা কিনে এনেছিলাম সেই কেকটাও কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসলে আমার হাজবেন্ড প্রচণ্ড শাই, ও একটু লজ্জায় পায় এইসব কেক টেক কাটতে। এখানে আমি একটু কেক নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছি। তারপরেই সকালে উঠে দেখছি মা পায়েস বানাতে শুরু করে দিয়েছে। প্রত্যেক বছরই জন্মদিনের প্রথম পায়েসটা মাই ওকে খাইয়ে দেয়। ব্যাস, তারপরেই আমি লেগে পড়লাম রান্নার কাজে। এখানে পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি একটু মশলা করে নিচ্ছি। মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, সর্ষের তেল আর একটু গরম মশলা গুঁড়ো। এই মাছের রেসিপিটা কিন্তু আমি একজনের ভিডিও দেখেই বানিয়েছি। কাবাবটা বানাতেও বসিয়ে দিয়েছি, আর কাবাবের সাথে খাওয়ার জন্য এখানে একটা যে মশলা পেঁয়াজটা দেয় সেটাই বানাচ্ছি। একটু স্যালাডটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে পুডিং, যেটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। খুবই সফট হয়েছিল আর খেতেও বেশ ভালোই হয়েছিল। আমি রান্না করেছি ভাত, মাছের মাথা দিয়ে ডাল, সাথে মাছ ভাজা, পমফ্রেট মাছের ফ্রাই, চিকেন কষা, মালাই টেংরি কাবাব, সুগন্ধি কাবাব উইথ গ্রিন চাটনি, আর আছে পুডিং। আর স্যালাডটাকে বেশ সুন্দরভাবে একটু সাজিয়ে দিয়েছি। আর আছে ছানার পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস, আর বেশ কিছু ওর পছন্দের মিষ্টি আর দই। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।